দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেত মোড়ের দিকে অগ্রসর হচ্ছে এবং সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করছে। এই মুহূর্তে নীলক্ষেত মোড় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চলে আসছে। ককটেলের আওয়াজ মনে হচ্ছে আমরা শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পরপর ককটেলের আওয়াজ আমরা যেটা ঠিক বুঝতে পারছি না, তবে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছে তাদের ওই প্রান্ত থেকেই আসলে ককটেলের আওয়াজ শোনা যাচ্ছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা সাত কলেজের শিক্ষার্থীদের যে সম্মুখ, সেই সম্মুখে আসলে ককটেলগুলো শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে না আসলে আসলে কারা আসলে ককটেল ফোটাচ্ছে। এখন আমরা যেটা লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছে এবং তারা ক্রমে ক্রমে এগিয়ে যাচ্ছে। নীলক্ষেত মোড়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। নীলক্ষেত মোড়ের যে চিত্র সেখানে আমরা আছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই আসলে পরিস্থিতি চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে আছি নীলক্ষেত মোড়ে, একদম নীলক্ষেত মোড়ে আমরা আছি এবং ঢাকা সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাবের যে রাস্তা, অর্থাৎ যে চন্দ্রিমা যে মার্কেট, সেই মার্কেটের দিকে অবস্থান নিয়েছে। যে মোড় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণায় দেখা যাচ্ছে, তারা ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দেখতে পাচ্ছেন ককটেল কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু ককটেল ছুটছে, অর্থাৎ সম্মুখে আর ঢাকা সাত কলেজের শিক্ষার্থীদের সম্মুখে আসলে কিন্তু ককটেলগুলো সাউন্ড শোনা যাচ্ছে, শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছি ক্ষণে ক্ষণে, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছোড়ারও চেষ্টা করছে। দুই পক্ষেই কিন্তু ইট পাটকেল ছোড়া। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন একদম নীলক্ষেত মোড়ে যে মোড় আছে, সেই মোড়েই কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। পরিস্থিতি কিন্তু বেশ ঘোলাটে হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। সন্ধ্যার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে আসলে বিসি চত্বরের দিকে আসার যে ঢাকা সাত কলেজের শিক্ষার্থীরা, তারা বিক্ষোভ করে বিসি চত্বরের যে বাসভবন ঘেরাও করার যে চেষ্টা করে, সেই চেষ্টার পর থেকেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। এখন পর্যন্ত সেই পাল্টা দেওয়া চলমান রয়েছে। নীলক্ষেত মোড়ে আমরা অবস্থান করছি, আপনারা সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। পুলিশ সেটি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।